আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডিম ভাজা রেসিপি। সেই ডিম ভাজা দিয়ে আমি কিভাবে ভীষণই হেলদি ও সুস্বাদু রেসিপি তৈরি করেছি সেই ভিডিওটি নিয়ে ফিরে আসলাম। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি লাউ দিয়ে ডিমের একটি ভীষণই হেলদি এবং সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি ছোট্ট সাইজের একটা কচি লাউ নিয়েছি। আমি এই লাউটি প্রথমে কেটে তারপরে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরা করে কেটে নিব। চুলে একটি প্যানে আমি 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল ও 5 ফালি কাঁচা মরিচের টুকরা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কাঁচা মরিচ ভেজে নেওয়ার পর এবার তেলের মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেলের মধ্যে 1/4 চা চামচ রসুন বাটা দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব নেড়ে চেড়ে 30 সেকেন্ড সময় কষিয়ে নিব। 30 সেকেন্ড পর এবার দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা। আবার সব 30 সেকেন্ড সময় কষিয়ে নিব। তিরিশ সেকেন্ড পর আমি মশলার ভিতরে 1/4 কাপ পানি দিয়ে একটু নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেল। এবার দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ি। এখন সব মশলা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নায় আর কোনো মশলা ব্যবহার করব না। ভালোভাবে মশলাটুকু কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার আগে থেকে ধুয়ে ছোট সাইজ করে কেটে নেওয়া লাউয়ের টুকরাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার প্যানটা ঢেকে কিছু সময় লাউ রান্না করে নিব। চুলার তাপ এখন মাঝারি আঁচে রাখা থাকবে। ফিরে আসলাম 1 মিনিট পর। এখন আবার লাউটুকু নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেল। এবার লাউয়ের মধ্যে 3টি কাঁচা মরিচ দিয়ে ঢেকে 2 মিনিট সময় রান্না করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আবার লাউ নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেল। এখন আবার প্যানটা ঢেকে 2 মিনিট সময় রান্না করে নিব। মাঝে আমি 1 থেকে 2 বার এই লাউ নেড়ে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। আবার লাউ নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেল। এবার লাউয়ের ভিতরে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে নিয়ে আবার ঢেকে 2 মিনিট সময় রান্না করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আমার লাউ প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেই ডিমের টুকরোগুলো দিয়ে প্যানটা ঢেকে আবার 2 মিনিট সময় রান্না করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতার কুচি। আপনি ধনিয়া পাতার বদলে ভাজা জিরের গুঁড়ি ব্যবহার করতে পারেন, তাহলে এটা খেতে বেশি সুস্বাদু হবে। এবার আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দর্শক, লাউ তরকারিতে লবণটা খুব বুঝে শুনে দিতে হবে। লাউ তরকারিতে লবণ বেশি হলে সেই তরকারিটা কিন্তু আর খাওয়া যায় না। এখন আমি 1 মিনিট সময় রান্না করে নিয়ে এই সুস্বাদু লাউ ডিমের তরকারি জমিয়ে পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল আমার ভীষণই হেলদি ও সুস্বাদু লাউ দিয়ে ডিম রান্নার রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।